হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই হিরো কুকিং হাউস। আজকে আমি খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করব এবং হোমমেড একটি খাবারের রেসিপি। আশা করি সকলের অনেক ভালো লাগবে। ছোট মাছ দিয়ে সহজ একটি রেসিপি, নতুন রাঁধুনিদের জন্য খুবই ইজি একটি রেসিপি হতে যাচ্ছে। আশা করি সবাই অনেক উপভোগ করবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি রাউন্ড শেপ করে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর বয়েল করতে দিয়েছি। বয়েল যখন হয়ে আসছে এই পর্যায়ে নামিয়ে এক পাশে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে গরম তেলের মধ্যে প্রথমে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে 1 টিস্পুন রসুন বাটা একটু নেড়ে ছেড়ে দেন দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে পরিমাণ মতো দিয়ে আমি পেঁয়াজ রসুন একটু ভেজে নেব শুরুতে 5 মিনিটের মতো। পেঁয়াজ রসুনের যখন কালার চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য একটু মশলা কষানোর জন্য 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ি, 1 টিস্পুন জিরা ধনিয়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপর মশলাটাকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। আর মশলার উপরে যখন তেলগুলা বেশি উঠবে এই পর্যায়ে দিয়ে দেব ছোট মাছ। মাছগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে দেন দিয়ে দেব আগে থেকে বয়েল করে রাখা আলু। সেমভাবে আমি আলু মাছ একসাথে মশলার সাথে কষিয়ে নেব আর দিয়ে দেব রান্না করার জন্য পরিমাণ মতো পানি। রান্না করার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো কুক করে নেব। আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা ফুল ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লেগেছে। তারপর আমি ঢাকনা উল্টিয়ে এভাবে নেড়ে ছেড়ে কয়েক মিনিট রান্না করে তারপর চুলাটা বন্ধ করে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে তাদের দেখার সুযোগ করে দিবেন। খুবই সহজ একটি রেসিপি শেয়ার করেছি, আশা করি সকলের অনেক ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য। আর পরবর্তী নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।